নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য রান্নাবান্নার একটি পর্ব নিয়ে চলে এসেছি। আপনারা তো দেখে বুঝেই গেছেন মাছের আইটেম রান্না হতে চলেছে। তো এই যে রান্নাটি আমি তৈরি করছি, এই রান্না আমি নিজের থেকেই ভেবে করেছিলাম যে মাছ এইভাবে যদি রান্না করা যায়, এই ধরেন কাতল মাছ, অন্যান্য মাছ তো হয়েই থাকে, কাতল মাছও যদি এইভাবে রান্না করা যায় হয়তো ভালোই লাগবে। তবে আমি কারো থেকে শিখে রান্না করেছি সেটা নয়, পরে আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকেই এইভাবে রান্না করে। তো সেই যাই হোক, আমি যখন করেছি তো আমি চ্যানেলে আমার দিলাম, আর আপনারা একবার করে দেখুন, মনে হয় ভালোই লাগবে। তো রান্নাটি করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি এবার অনেককে বলেছিলামও যে কাতল মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। তো যারা রান্না করেছে তারা আবার বলছিল হ্যাঁ বেশ ভালোই তো লাগে, সত্যি খুব ভালো হয়েছে রান্না। আমরা কাতল মাছ না হলে সেই ঝোল আর কালিয়া বা যে কিছুই বলুক, সেটা খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না, তো এইভাবেও তো বেশ ভালোই লাগে। বিশ্বাস করুন, আমি যতবার বাড়িতে আমি রান্না করে খাইয়েছি, অতিথিকে বলেন বাড়ির লোকজনদেরকে বলেন, সব সময় এই আইটেম নিয়ে আমি একটা ভালো কমেন্টই পেয়েছি। তো রান্নাঘরে আমার খুব বেশি সময় থাকতে ভালো লাগে এমনটা না, রান্না বান্না করছি ঠিক আছে, তবে চেষ্টা করি যাতে রান্নাগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর সেখানে যদি অতিথি বাড়িতে এলো তাহলে তো আমি চুজ করি যেই রান্নাগুলো ঝটফট হয়ে যায় সেই আইটেমগুলোই, যাতে আমার বেশি সময় রান্নাঘরে কাটাতে না লাগে। রান্না যদি করতেই থাকি তাহলে আবার কখন কথা বলবো অতিথির সাথে, সেই জন্য চেষ্টা করি এমন ধরনের আইটেম যেটা ঝটপট রান্না হয়ে যাবে। আর আমি একটু সহজ রেসিপিগুলোই আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আগেও হয়তো আপনারা দেখতে পেয়েছেন আমি একটু সহজ রান্নাই আমার চ্যানেলে আমি দিই। তো দেখুন তাহলে এই রান্নাটি কেমন লাগে। কড়াই বসিয়ে দিলাম, এবার কড়াই একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এইতে তেলও দিয়ে দিলাম, কড়াই মোটামুটি গরম হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমি একটি স্টিলের কড়াইতে রান্না করছি। তো আমি এর আগেও আরেকের একটি ভিডিওতে বলেছিলাম যে আপনারা যে কোনো কড়াই ইউজ করেন, সেটাতে এই যদি রান্নার আগে মাছ ভাজার সময় এভাবে লবণ দিয়ে নেন, তাহলে যে কোনো কড়াইতে মাছ নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না বলেই হয়। কারণ অনেক রকম কড়াই আছে যেটাতে মাছ লেগে যায়, মাছ ভেঙে যায়। তো এইভাবে যদি একটু লবণ ছিটিয়ে নেওয়া যায়, খুব বেশি না, সামান্য, তেলটা খুব ভালো করে গরম হলে একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে মাছগুলো যদি দেন, মাছ ভাঙবেই না, মানে সচরাচর ভাঙেই না বলতে গেলে। আমার তো আজ পর্যন্ত এভাবে লবণ দেওয়ার পরে মাছ ভাঙছে বলে মনে পড়ে না। যাই হোক, সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। তো এইবার আমি দেখছি যে মোটামুটি মাছটা একটা সাইড ভাজা হয়ে গেছে, তারপরে উল্টে পাল্টে ভালো করে একটু ভাজা করে নেব। আর স্টিলের কড়াইতে স্টিলের খুন্তি দিয়েই রান্নাটা ভালো হয়। যে দেখতে পেলেন আমার খুব একটা ওই হালকা একটুখানি লাগছিল, সেটা কোনো ব্যাপারই না, উঠেই গেছে। তো মাছগুলো দেখুন খুব সহজেই, আমি কিন্তু ভিডিওটা একদমই মানে কেটে দিইনি আর কি, পুরোটাই যেমনটা হয়েছে অমনটাই দিয়েছি। তো দেখতে পেলেন কি সুন্দর মাছ উল্টে গেল। না হলে অনেক ভিডিওতে দেখেছি স্টিলের কড়াইতে নাকি মাছ ভাজা করতে গেলে অনেকটা লেগে যায়, ভেঙে যায়, এরকমটা অনেকটা ভিডিওতে আমি দেখেছি আর কি, বলা শুনেছি। তো আমি ওই জন্যই বললাম স্টিলের কড়াই হলেও কোনো সমস্যা নেই। একে একে সব মাছগুলো আমি ভেজে নিলাম, যা যা ছিল, যতটা ছিল মাছ পুরোটাই ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এবার বলি, সেই যে আমি সর্ষের ইটা বানিয়েছিলাম, সর্ষের যেটা ওই কি বলে কাপের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেইটা হলো কি কি দিয়েছি, ওটাতে কিছুই না, সর্ষে, আমি গুঁড়ো সর্ষেটাই বেশি ব্যবহার করি, গুঁড়ো সর্ষে,
তারপরে হলো নুন হলুদ। তো এবার মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ ওই তেলেই, মাছ ভাজার তেলেই যদি দিই না, সর্ষেটা একটু মনে হয় ঝোলটা একটু কেমন হয়ে যায়। তো তেলটা চেঞ্জ করে নিলেই ভালো হয়। আর ওই তেলটা পরে আবার মাছ ভাজার কাজেই লাগিয়ে দেবো। আর এমনিও মাছ ভাজা দিয়ে ওই তেলটা দিয়ে মেখে খাওয়াই যেতে পারে, টেস্ট লাগে বেশ মাছ ভাজার তেল বলে কথা। তারপর এই যে তেল গরম হয়ে গেল আর আমি দিয়ে দিলাম কালো জিরে। খুব সহজভাবেই হয়ে যায় রান্নাটি, দেখতেই পাচ্ছেন। এইবার গুলিয়ে রাখা সেই মিক্সারটা দিয়ে দিলাম পুরোটা, আর একটু জলও দিয়েছি। এইবার ফোটার অপেক্ষা, এটা ফুটে এলেই মাছগুলো দিয়ে দেব, আর মুহূর্তের মধ্যেই রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওই মাছটা ভাজতেই যতটুকু আর কি সময় লাগে। বললাম না, আমার রান্নাঘরে থাকতে খুব বেশি একটা ভালো লাগে না। রান্না বান্না করছি ঠিক আছে, তবে অনেক সময় ধরে রান্নাঘরে কাটাবো সেটা খুব একটা ইচ্ছা করে না। যাই হোক, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো। ঝালটা অবশ্যই নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম এবার মাছগুলো। মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করলে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পেলেন ইনগ্রেডিয়েন্টসও খুব কম লাগে। আমি এটাই বলছিলাম যে আমি চেষ্টা করি আমার চ্যানেলের সহজ রান্নাগুলোই যাতে দিতে পারি। দিয়ে দিলাম মাছ দিয়ে, আর 5 মিনিট লাগবেও না, হয়তো 4 মিনিট মতো রান্না করলেই আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। ফুটতে শুরু করে দিয়েছে, জলটা একটু শুকিয়ে এলে আমাদের একটু সর্ষের তেল দিতে হবে, কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল এটা না দিলে কিন্তু টেস্টটা অতটা হবে না। এটা কিন্তু কোনো অপশনাল না, কাঁচা সর্ষের তেলটা দিতেই হবে। সর্ষের তেলটা দিলেই টেস্টটা উঠবে। আর আমি দিয়ে দিলাম একটু টমেটো সস। আপনারা টমেটোও দিতে পারেন। ওই যে যখন সর্ষের মিক্সচারটা যখন দিলাম, তার আগে কালো জিরে ফোড়ন দিয়ে সরিষে বলে টমেটো একটা কেটে দিয়ে দিলেন। টমেটো কেটে একটু ভাজা করে তারপরে সর্ষে গুঁড়োর মিক্সচারটা দিলেও হয়। আর আমি আজকে টমেটো সস দিয়ে রান্না করলাম। টমেটো সস দিয়ে করলে একটা অন্যরকম বেশ ভালো টেস্ট আসে, আমার ভালোই লাগে বেশ। তো রান্নাটি যখন করেছিলাম তখন একটা ভালো খুব গন্ধও বেরিয়েছিল, মানে সর্ষের গন্ধ আর কি। তো আমার হাজব্যান্ড বলছিল মনে হচ্ছে দেখে খেতে ভালোই হবে। আর সত্যি বিশ্বাস করুন, খুব ভালো হয়েছিল রান্নাটি। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মাছ একবারই শুধু উল্টে পাল্টে, ঠিক না, একবারই উল্টে দিলেই হয়ে গেল। খুব বেশিক্ষণ সেদ্ধ করারও দরকার নেই, আর ঢাকার তো প্রয়োজনই নেই, কারণ মাছ ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে। আর যতটুকু বাকি ছিল সর্ষেতে সেদ্ধ হয়ে গেল। ব্যাস, আমাদের এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষে গুঁড়োর মিক্স বলেন বা সর্ষে বাটা, যেটা দিয়ে রান্না করেন, লাস্টে একটু সর্ষের তেল দিলে বেশ ভালো হয়। আর ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে। ধনেপাতা আমার বাড়িরই ছিল, গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছিল, তাই ধনেপাতাগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে। তবে ধনেপাতার গন্ধটা বেশ ভালোই আছে। তো কেমন লাগলে অবশ্যই জানাবেন। আমি এই রান্নাটি করেছিলাম, খুব ভালো হয়েছিল। ছিলাম বলে ভুল হবে, মাঝে মাঝেই করি। আপনাদের যদি ভালো লাগে রান্নাটি একবার ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে দিবেন, যাতে আমি নেক্সট আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। আজকে তাহলে আসি, টাটা, বাই বাই।